হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো চলে এসেছি তোমাদের জন্য আরও একটা মেকআপ রিলেটেড ভিডিও নিয়ে। তো আজকে ভাবলাম যে একটা আই মেকআপ করা যাক। এখন কিন্তু খুবই ট্রেন্ডিং চলছে একটা আই মেকআপ, যে একটু ব্রাউন শেডের মধ্যে রয়েছে। অনেকেই পছন্দ করছে এই মেকআপটা, কারণ অনেকেই এখন আর ড্রেসের সাথে ম্যাচ করে কিন্তু কোনো আই মেকআপ করতে চায় না। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ব্রাউন শেডের আই মেকআপটা করতে পারো। আর এই ব্রাউন শেডটা কিন্তু সব কালারের সাথে যায়, সব কালারের সাথে। এর জন্য কিন্তু এই আই মেকআপটা কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো আমি ভাবলাম যে এই আই মেকআপটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এখানটা একটা বিউটি গ্ল্যাজেটের প্যালেট নিয়ে নিচ্ছি। এটা আমার বহুত পুরানো একটা প্যালেট, খুব একটা ইউজ করিনি, কারণ আমি পরে অনেক ধরনের শ্যাডো প্যালেট কিনেছি, তো তার জন্য। আর এই প্যালেটটা মোটামুটি সবার কাছেই থাকে, তো ভাবলাম যে এই প্যালেটটার থেকেই তোমাদেরকে দেখানো যাক। এখানে পার্পেলের শেডের মধ্যে যে ব্রাউন শেডটা রয়েছিল সেই শেডটাই আমি এখানে ইউজ করছি। তোমরা কিন্তু মেরুনেও ইউজ করতে পারো। তো তারপরে জাস্ট আমি দুটো কালার দিয়ে, 2 থেকে 3টে কালারই আমি এখানটা ইউজ করব। দেখো, তো ব্রাউন শেডটা ইউজ করে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। আর আমি কিন্তু একটা পয়েন্টের ব্রাশ নিয়ে কিন্তু ক্রিজটাকে খুব ভালো করে একটা গাইডলাইন হিসেবে আঁকিয়ে নিয়েছি। দেখো, তোমরা বুঝতেই পারছো। তারপর এটাকে ব্লেন্ড করার জন্য আমি কিন্তু একটা ইয়েলো শেড নিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, যাতে কোনো হার্শ লাইন আমি না দেখতে পাই, সেভাবেই কিন্তু একটা ব্লেন্ড করেছি। তো দেখো, কোনো হার্শ লাইন কিন্তু দেখা যাচ্ছে না, ব্লেন্ডটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। আর অবশ্যই আই মেকআপের ক্ষেত্রে কিন্তু ব্লেন্ডিং মাস্ট। তো তারপরে আমি এখানটায় কাট ক্রিজ করে নেব। তো এখানে কাট ক্রিজ করার জন্য আমি কি করলাম, একটা কনসিলার দিয়ে এখানে কাট ক্রিজটা করে তারপরে কিন্তু এটাকে আবার একটু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছে, যাতে ক্রিজে কোনো রকম ক্র্যাক না থাকে। আর বলে রাখি, যাদের ছোট ছোট চোখ তারা কি করবে, তারা সবসময় কিন্তু লাইট কালার ইউজ করবে। লাইট কালার ইউজ করলে কিন্তু আইটা কিন্তু অনেকটাই বড় দেখায়। তো তারপরে আমি এখানটা একটা অফ হোয়াইট, তোমরা এখানে অফ হোয়াইট বা হোয়াইট বা পিঙ্ক, লাইট পিঙ্ক যে কোনো কালার ইউজ করতে পারো। আমি এখানে একটা অফ হোয়াইট কালার নিয়েছি। তারপরে ব্রাউন কালারটার সাথে ইয়েলো কালার মিক্স করে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু আউটার কর্নারটাকে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। সবসময় তোমরা যখন ব্লেন্ড করবে তখন কিন্তু ডিপ কালারটাকে আগে বসাবে, তারপরে লাইট কালারটা দিয়ে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নেবে। যদি মনে করো যে লাইট কালারটা বসিয়ে ডার্ক কালার দিয়ে ব্লেন্ড করবে, তাহলে ব্লেন্ড করতে কিন্তু একটু সমস্যা হয়, মানে অনেকক্ষণ টাইম লাগে। তো খুব তাড়াতাড়ি যদি ব্লেন্ড করতে চাও তাহলে কিন্তু ডিপ কালারটাকে আগে বসাবে, তারপরে লাইট কালার দিয়ে ব্লেন্ড করে নেবে। এবার আমি কিন্তু ক্রিজটাকে শার্প করার জন্য আমি এখানটা একটা হোয়াইট কালারের কনসিলার নিয়ে নিয়েছি, সেটা দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই তোমরা চাইলে হোয়াইট কালারের কিন্তু লাইনারও ব্যবহার করতে পারো। আর লাইন টানার ক্ষেত্রে, আইলাইনার টানার ক্ষেত্রে যেটা করবে, নিচের দিকে থেকে বাইরের দিকে তোমরা একটা দাগ টানবে, তারপরে সেই লাস্ট দাগের মাথা থেকে ইনার কর্নারের দিকে টানবে, আমি যেভাবে করলাম। তারপরে তোমরা ইনার কর্নারে কিন্তু শার্প চাইলে শার্প করতেই পারো, আর যদি কেউ শার্প না চাও তাহলে নাই করতে পারো। তারপরে সেই দাগের সাথে কিন্তু একদম পুরোপুরি লাইনটাকে টেনে দেবে। দেখো, আমি কিন্তু পুরোপুরি লাইনটা টেনে দিলাম। তারপর তোমরা যদি শার্প করতে চাও তাহলে কিন্তু ইনার কর্নার থেকে আউটার কর্নার দিকে একটা লাইন টেনে দেবে, তাহলেই কিন্তু লাইনারটাকে লম্বাও করতে পারবে আর শার্পও করতে পারবে। দেন যদি ছোট চোখ থাকে তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা কালার দিয়ে তোমরা খুব ভালো করে ব্লেন্ড করে জাস্ট মাস্কারা লাগিয়ে দেবে, তাহলেই হবে। আর যদি বড় চোখ বা মিডিয়াম চোখ থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু নিচে কাজল ইউজ করে সেটাকে স্মাচ করে যে কোনো একটা কালার দিয়ে, ব্রাউন হোক ইয়েলো হোক, কালার দিয়ে কিন্তু ব্লেন্ড করে দিলেই হয়ে যায়। তো এই ছিল আজকে আমার আই মেকআপ। তো অবশ্যই জানিও যে এই আই মেকআপটার থেকে তোমাদের কোনো রকম হেল্প হয়েছে কি না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা কিন্তু লাইক করতে আর কমেন্ট করতে ভুলো না।